বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। অভিযুক্ত আছে তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান আবু সাইদ। সেদিনই প্রথম শহীদের খাতায় নাম লেখান তিনি। সেই মুহূর্তে বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে ওঠে সারা দেশ। চলতি বছরের ১৩ জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন, বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না। তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণের সত্যতা উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। শাকিবুর রহমান, RTV, ঢাকা।